তবে বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি। আজকে বানাবো হচ্ছে ব্রিকেট, বাজার থেকে ব্রিকেট মাছ এনেছে, সেই ব্রিকেট মাছ রান্না করব আলু আর ঢেঁড়স দিয়ে। দেখতে থাকুন তাহলে পুরো ভিডিওটা কিভাবে রান্না করি, একদম খুব সহজ পদ্ধতিতে রান্না করব। এখানে আলু কেটে রেখেছি, ঢেঁড়স আর লাগছে হলুদ গুঁড়ো, নুন আর হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর এই যে ফোড়নে লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, গোটা জিরে, আর এখানে আছে মৌরি আর জিরে। এটাকে আমি কাঠখোলায় ভেজে নেব। আর এখানে রেখেছি মাছ ধুয়ে রেখেছি, আর লাগছে সর্ষের তেল। এবার আমি এটাকে কাঠখোলায় ভেজে নেব। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যে কড়াই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, নুন, হলুদ মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাছ ভাজাটা, এবার আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এই যে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, একটু তেল সামান্য, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটা ভালো হওয়ার জন্য। এই যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল কষানোর জন্য। এই যে আমার কষানো হয়ে গেল, আমি জল দিব। আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এই যে দেখুন কি সুন্দর ঝোলটা। এভাবে এই গরমে যদি এই স্বাস্থ্যকর খাবার খান তাহলে শরীরটাও ঠান্ডা থাকবে। এই যে মৌরি আর জিরে ভেজে রেখেছিলাম, এটা বেটে গুঁড়া করে নিলাম, এটা দিয়ে দিচ্ছি একটু উপর দিয়ে ছড়িয়ে, তাহলে সেন্টটা ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আর এই গরমে এইভাবে ঝোল করে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব